কি অবস্থা ভাই? এই কিরে, বাইরে ঠিক মতো আদর আপ্যায়ন করছস তো? ভাই ভাই আমার কি দোষ? আমার এখান ধরে আনছেন ভাই। তোর দিয়া করই গাছের গুড়ি বরণের লাইগা তো আর আমার এতগুলা টাকা খাইছস টেন্ডার অন্য মানুষের দেওয়ার লাইগা? ভাই টেন্ডার তো আপনারই ভাই। এই বেটা, আমারে কি বোধাই মনে হয়? তুই যে পুতিন নামে টেন্ডার বাইর করছস সেই খবর কি আমার কানে আহে নাই? ভাই পুতি আমারে মাইরে ফালানোর হুমকি দিছে ভাই। বদি মাইরা ফালানোর হুমকি দিছে তাই তুই বদিরে টেন্ডার দিছস? আমার কথা তোর একবারও মনে হয় নাই যে আমিও তোরে মাইরা লাইতে পারি? ভাই ভাই আমারে মাফ করে দেন ভাই। ভাই ভাই আমারে মাফ করে দেন ভাই। বেঈমানের কোনো মাফ নাই। ভাই মাফ করে দেন ভাই। ভাই ওর কিডনি দুইটা আর চোখ দুইটা খুলে বেচার ব্যবস্থা কর। আর আমাদের যেই টাকা খাইছে সেই টাকা রাইখা বাকি টাকা ওর ফ্যামিলিরে পাঠানোর ব্যবস্থা কর। ভাবি, কি বল? ভাবি, ও ভাবি, কি কিছু লাগবে? না তো কিছু লাগবে না। কি করো? কি লাগবে তাড়াতাড়ি বল, তোর ভাই আসতে কিন্তু দেরি নাই। ভাই আসবে তো কি হয়েছে? আর তুমি আমার ভাইয়ের বউ, তুমি কেন ভাইয়াকে এত ভয় পাও? ও আচ্ছা, আমি একাই ভয় পাই, তুমি ভয় পাও না? না আসছে সাহসী। তা অবশ্য ঠিক। আচ্ছা আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ সাবধানে যাস। আচ্ছা ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা। জি জি ভাইজান। রুমা, এই রুমা, ধরো এটা। কি হয়েছে তোর? কিছু হয়নি, চা চা নিয়ে। পাগল। এই বুড়ি, আজকে কি হচ্ছে জানো? তুমি কি করে জানবে? ওই পরিটা আছে না, আজকে ওই পরিটার হাতের সাথে আমার হাতে চোমা লেগেছে। দাদি, এটা যে কি অন্যরকম একটা অনুভূতি, আমি না তোমাকে বোঝাতে পারবো না, সত্যি পারবো না। এই যে তোর চা। ও দে। বাম হাত কেন? তোর ডান হাতে কি হইছে? এই হাত দিয়ে কিছু ধরা যাবে না। কেন? কেন আর কি, বললামই তো, এখন থেকে এই হাত দিয়ে আর কিচ্ছু ধরবো না। তোর হাতে কি হইছে বলতো? তুই কি ব্যথা পাইছিস নাকি মারামারি করছিস? পরি কামড় দিয়েছে। আচ্ছা, পরিদেরকে কি করে পটায় রে? তোর কি মাথাটাতে ঠিক আছে? সে তখন থেকে কি অদ্ভুত আচরণ করতেছিস। দেখ, আমি কোনো পরিটরি না, তো এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আচ্ছা তুই আমাকে বল তো কেসটা কি? কেসটা বলার আগে আরেকটা কথা বলি। তুই কি জানিস তুই নিজের মনের অজান্তে একটা সত্যি বলে ফেলছিস? কি? তুই আসলে পরিটরি কিচ্ছু না। তুই কি জানিস? একটা পেতনি। তুই তো খুব সুন্দর, তুই তো রাজকুমার ভাই না আমার, তোর জন্য তো পরি আসবে। শোন, তুই যে পাশের বাড়ির মেয়েটাকে পছন্দ করিস না, আমি কিন্তু সব জানি। আব্বুকে যখন বলে দিব না তখন বুঝবে। এই কি বললি? তুই কি দেখেছিস? তুই কি আমার থ্রেট দিচ্ছিস? একদম টান দিয়ে গানটা ছিঁড়ে ফেলাবো। সরি সরি। গুড, যা ভাগ। আসছে। এই তুই এই হাত দিয়ে না কিছু ধরতে পারবি না? আমার কান তো ঠিকই ধরলি। ওটা না ডান হাত দিয়ে খালি। এখন ভাগবি না বাম হাত দিয়ে একটু? দেখিস সব বলে দিব আমি।
তোমার চোখ হাসে ঠোঁট হাসে আমার ডানে বামে চারপাশে এলোমেলো করে দিলে সব ঘুম কেড়ে নিলে ডাকলে ইশারায় ভালোবাসা দুহাত বাড়ায় তোমার চোখ হাসে ঠোঁট হাসে আমার ডানে বামে চারপাশে এলোমেলো করে দিলে সব ঘুম কেড়ে নিলে ডাকলে ইশারায় ভালোবাসা দুহাত বাড়ায় আমার ইচ্ছেরা দিচ্ছে তারা তুমি কি বলো দেবে সাড়া আমার ইচ্ছেরা দিচ্ছে তারা তুমি কি বলো দেবে সাড়া রাতের স্রোতে পালাচ্ছে মেয়ে বুকের ভেতর অন্ধ আবেগ সে আবেগে হৃদয় মেখে কল্পনাতে মন তোমাতে শুধুই হারায় আমার ইচ্ছেরা দিচ্ছে তারা তুমি কি বলো দেবে সাড়া আমার ইচ্ছেরা দিচ্ছে তারা তুমি কি বলো দেবে সাড়া
হয়েছে তোর? জি ভাবি। তুই কি প্রেমে পড়ছিস? দেখ বিন্দু, এমন কিছু করিস না। তোর ভাইরে তো তুই চিনিস, ওই ছেলেরা তো মারবে মারবে, তোরেও মাইরা ফেলবে। বুড়ি, একটা কথা বলি। আমি জানি না তোমাকে কথাটা বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমি তো তোমার সাথে সব শেয়ার করি। আজকে কি হচ্ছে জানো? আজকে ওই পরীটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কি যে অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, এতটা আপন লাগছিল দেখতে। আমি একটু পাগলামি করে ফেলেছি। কি করছি শুনবে? এইভাবে করে হাতটা ধরে হাঁটু গেড়ে বসে হাতে আমার এই ঠোঁট আর কোথাও ছোঁয়াতে পারবো না বুড়ি, ছোঁয়াতে পারবো না বুড়ি, ছোঁয়াতে পারবো না। আপনার সাহস তো কম না, আপনি আমার রুমে চলে আসছেন। জান নিয়ে যেতে পারবেন না যদি ভাইজান একটা বার টের পায়। জান নিয়ে যেতে কে এসছে? আমি তো জান দিতে এসছি। আপনার তো মাথা ঠিক নাই। আপনি কি বলছেন আপনি নিজেও জানেন না। আমার ভাইজানকে কিন্তু চিনেন না। আমি চিনতেও চাই না। বিন্দু, আই বিন্দু, আপনি চলে যান প্লিজ, আপনি চলে যান, চলে যান। হ্যাঁ বিন্দু? ভাবি খুলছি। কি রে, দরজা খোল। বিন্দু, কি রে, কি হলো? দরজা খোল। ভাবি, কি রে, কি হয়েছে? না না কিছু হয়নি, কিছু হয়নি। খেতে আয়। জি 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 ভাবি, আসছি। এখনই আয়। হ্যাঁ হ্যাঁ এখনই আসছি।
আসছি। গরম লাগতেছে, হাত সরাও তো। বিন্দু কি করে? পড়তেছে। পরশুদিন খালার বাসায় যাইতেইব বিন্দুরে লইয়া। 2-3 দিন থাকুম। ওর তো পরীক্ষা, কেমনে যাইব? জীবনের চাইতে তো পরীক্ষা বড় না। ও কেমনে যাইব? বিন্দু, বিন্দু। জি জি ভাইজান। আগামী পরশুদিন একটু খালার বাসায় যামু। ভালো কাপড় চোপড় পইরা লইস। জি ঠিক আছে ভাইজান। আর 2-1 দিন থাকতে হইব, প্রিপারেশন নিয়ে যাইস। তোর কি কোচিং আছে ওই দিন? হ্যাঁ কোচিং আছে। কোচিংয়ে যাওয়ার দরকার নাই। ভাবছি হাজারিবাগের হোয়াইট কোম্পানির নাম শুনছো না? কেমিক্যালের ব্যবসা। ট্যানারির সমস্ত কেমিক্যাল সাপ্লাই দেয় ওরা। অনেক টাকা। 5-6টা তো গুদামি আছে ওগো হাজারিবাগে। আমি ভাবতেছি কি জানো, হোয়াইট কোম্পানির মাইসা পোলার লগে আমাগো বিন্দুর বিয়া দিয়া দিমু। হের লিগা বিন্দুরে দেখতেই তো কইছি খালার বাসায়। আল্লাহ আল্লাহ করে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাইলে মাস খানেকের মধ্যে কাবিনটা করায় ফেলামু। তারপর সময় সুযোগ মতো তুইলা দিমু। ছেলে দেখতে কেমন? ছেলে দেখতে কেমন দিয়ে তুমি কি করবা? বিয়া কি তুমি করবা নাকি? খালি ফালতু কথা। ছেলে দেখতে কেমন? কইলাম যে গরম লাগতেছে, এর পরেও খোঁচাখুচি। ঘুমাও তো ঘুমাও। ভাইয়া, তোর কি মন খারাপ? কি হয়েছে বল। সেটা তোকে এখনই বলতে হবে? যাও তো এখান থেকে, বিরক্ত করিস না। বুঝছি, তোর মেবি পরীর সাথে কিছু হয়েছে, তাই না? কি হয়েছে বল। বিন্দু ওর খালার বাড়ি চলে গেছে। 2 দিন ধরে ওর কোনো খবর নাই। বিন্দু? বিন্দুকে? আর পড়ি। ও আচ্ছা, শিশির বিন্দু। তাহলে তুইও চলে যা। কোথায়? কোথায় আবার? পরীর খালার বাসায়।
ইয়েস, ইউ আর রাইট। মাঝে মাঝে তুই এত ফাটাফাটি বুদ্ধি দিস, এত ভালো কেন তুই? আমি গেলাম। কোথায় যাস? পরীর খালার বাড়ি। কয়টা বাজে? তার মধ্যে ফোটা ফোটা বৃষ্টিও হচ্ছে এখন। পাগল হয়ে গেছিস? বয় তুই, আমি চা আনতেছি। আপনাকে দেখতে ইচ্ছে করছিল। এক্ষুনি চলে যান এখান থেকে। আপনি কি জানেন আল্লাহ আঙুলের মাঝখানে এই খালি জায়গাটা কেন রেখেছে? না, কেন? যাতে করে আরেকজনের আঙুলে সেই খালি জায়গাটা ভরাট করতে পারে। যদি মন থেকে কিছু পেতে চান তাহলে কাজ দিলে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। কাজ দিলে চাইলে ভাবো কি? আপনাকে। আপনি কি পাগল? আপনাকে দেখার পর হয়ে গেছে। শুনুন, আপনি এভাবে আমার পিছে পিছে ঘুরবেন না, আপনার বিপদ হবে। আপনি কিন্তু আমার ভাইজানকে চেনেন না। আগে আপনাকে চিনতে চাই, তারপর আপনার ভাইজানকে চিনে নেব।
ছেলেটার নাম কি? আমি জিজ্ঞেস করছি ছেলেটার নাম কি? আপনি এত অস্থির হইতেছেন কেন? তুমি চুপ করো, চুপ। কতদিনের পরিচয়? ছেলেটারে কতদিন ধরে চিনস? কিরে, প্রশ্নের জবাব দে। আমি তোরে একটা প্রশ্ন করছি বিন্দু। এইটা আপনি কি করলেন? তুমি চুপ করো, একদম চুপ। তোমার আশকারা পায়ে পায়ে আজকে ওর এই অবস্থা। ফ্যামিলির মান সম্মানের কথা একবার ভাবে না। কত বড় সাহস ও খালার বাসার ঠিকানা ওই ছেলেরে দিছে। ওর এইবার যা করার করছি। এরপরও যদি আমি শুনছি ওই ছেলের সাথে তোর কোনো যোগাযোগ আছে, তাইলে কিন্তু করাত কলে নিয়া লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। ওরে বুঝাও তুমি। এখানে বস। হ্যালো, আপনি আপনি কেমন আছেন? ঠিক আছেন তো? বিন্দু, তুমি তুমি কেমন আছো? কোন রকম। কি ব্যাপার, আপনি কথা বলতেছেন না কেন? আমি তো বেশিক্ষণ কথা বলতে পারবো না। ভাইজান আমার কাছে ফোন নিয়ে গেছে। আমি ভাবির কাছ থেকে 5 মিনিটের জন্য রিকোয়েস্ট করে ফোনটা নিয়েছি, শুধু আপনার খোঁজটা নেওয়ার জন্য। কেন? বুঝেন না? ভালোবাসি। আমি ভীষণ ভালোবাসি। আমি জানি না এটা কেমন ভালোবাসা, শুধু জানি তোমার হাতের সাথে আমার হাত ছোঁয়া লেগেছিল বলে আমি 3 দিন সেই হাত কাউকে ছুঁতে দেইনি। 12 মাইল খুঁজে খুঁজে তোমার খালার বাড়ি খুঁজে বের করেছি, শুধু একটিবার তোমাকে দেখবো বলে। প্রেমে পড়লে নাকি মানুষ অন্ধ হয়। আমি বলি না, প্রেমে পড়লে মানুষ পাগল হয়ে যায়। বারবার চোখের সামনে শুধু একটা চেহারা ভেসে ওঠে, সে আর কেউ না, তুমি। আর সেই পাগল ছেলেটা আমি শুধু তোমাকে চাই, সারা জীবনের জন্য। আমিও। কিন্তু আমাদের এক হওয়ার একটাই রাস্তা, আমাদের পালাতে হবে। না বিন্দু, আমরা পালিয়ে বিয়ে করব না। তাহলে কি করতে চান আপনি? আমাদের পালানো ছাড়া আর কোনো পথ নেই। আপনি আমার ভাইজানকে চেনেন না, সে আমাদের কখনোই মানবে না, আমাদেরকে সে মেরে ফেলবে। আমরা পালাবো না বিন্দু। তাহলে কি করবেন আপনি? তুমি না আমাকে বলেছিলে আল্লাহর কাছে খাস দিলে কোনো কিছু চাইলে তিনি সেটা কবুল করে, কারণ আল্লাহ চাইলে সব সম্ভব। বিশ্বাস করো বিন্দু, আমি 2 হাত তুলে
ফার্স্ট দিলে তোমাকে চেয়েছি, শুধু তোমাকে। এখন দেখি আল্লাহ সেই দোয়া কবুল করে কিনা। আমি অপেক্ষা করব তোমাকে পাওয়ার জন্য, শুধু তোমাকে।